নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজ আমরা একটি অত্যন্ত গুরুতর ঘটনা নিয়ে কথা বলবো, যেটা সাউথ ক্যালকাটা কলেজের মধ্যে ঘটেছে। এই ঘটনা কেবলমাত্র একটা অপরাধ নয়, বরং আমাদের সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য একটা বড় প্রশ্ন তুলে ধরেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে গত 25শে জুন কলকাতার কসবা এলাকায় একটি কলেজের মধ্যে একজন 24 বছর বয়সী ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনা সামনে আসে। এই ঘটনায় 3 জন অভিযুক্ত এবং একজন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আমরা এই ঘটনার বিস্তারিত আলোচনা করব। আসলে কি ঘটেছে, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এসছে, এর পেছনের কারণটা কি এবং এটা কেন আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ সেটাকে বোঝার চেষ্টা করব। তাই চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে ঘটনাটি ঠিক কি ঘটেছিল। দেখুন, কলকাতার কসবা এলাকার সাউথ ক্যালকাটা কলেজ, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা সরকারি প্রতিষ্ঠান। এই কলেজ ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তারক্ষীদের জন্য একটা গার্ড রুম রয়েছে। 25শে জুন সন্ধ্যা 7:30 থেকে রাত 10:50-এর মধ্যে একজন 24 বছর বয়সী ছাত্রী যে এলএলবি পড়ছিল তাকে প্রতারণা করে গার্ড রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, আর সেখানে গিয়ে 3 জন ব্যক্তি তার উপর যৌন নির্যাতন করে। এই ঘটনা শুধুমাত্র একটা অপরাধ নয়, বরং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার একটা বড় ব্যর্থতা। এখানে মেয়েটির অভিযোগ অনুসারে তিনি বিকেল 4টার দিকে কলেজে কিছু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে এসেছিল। তখন প্রধান অভিযুক্ত মনোজিৎ সিং, যে কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে সে চুক্তিভিত্তিক একজন কর্মী, তাকে কোনো রকম কৌশলে এই ক্যাম্পের মধ্যে আটকে রাখে এবং তাকে জোর করে গার্ডরুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। এমনকি কলেজের প্রধান গেটকেও বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে মনোজিৎ সিং এবং আরও 2জন ছাত্র জৈব আহমেদ এবং প্রমিত মুখার্জি এই জঘন্য ঘটনাটি ঘটায়। মেয়েটা বলছে যে সে চিৎকার করেছিল এবং প্রতিরোধ করার চেষ্টা করেছিল, এমনকি তাদের হাত পা ধরে কাকুতি মিনতিও করেছিল, কিন্তু কেউ তাকে ছাড়েনি। এই ঘটনায় একটা কথা বলতেই হয় যে মেয়েটার অসাধারণ সাহস, কারণ অভিযুক্তরা ঘটনাটিকে মোবাইলের মধ্যে রেকর্ড করেছিল এবং হুমকি দিয়ে বলেছিল যদি সে বাইরে গিয়ে কাউকে বলে তাহলে তার ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, এমনকি তাকে এবং তার পরিবারকে খুন করে দেওয়া হবে। কিন্তু এই হুমকি থাকা সত্ত্বেও সে 26শে জুন কসবা থানায় গিয়ে অভিযোগ দায় করে। এই অভিযোগের ভিত্তিতে 27শে জুন এই 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, আর তারপরে 28শে জুন এই কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। কারণ সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে এই ঘটনা যখন ঘটছিল ঠিক সেই সময় এই নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় ওই গার্ডরুমের পাশে ঘোরাঘুরি করছিল, কিন্তু কোন রকমের সাহায্য করেনি। তারপর 26শে জুন থানার মধ্যে অভিযুক্ত করার পর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তার মেডিকেল পরীক্ষা করা হয়, যেখানে মেয়েটাকে যে জোরপূর্বক নির্যাতন করা হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে। তার শরীরের মধ্যে কামড়ের দাগ, নখের আঁচড় এবং অন্যান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ বর্তমানে 3 জন অভিযুক্তর মোবাইল ফোনকে জব্দ করেছে এবং সেগুলোকে সাইবার ফরেন্সিক ল্যাবের মধ্যে পাঠিয়েছে। কলকাতা পুলিশ এই ঘটনার তদন্তের জন্য একটা 5 জন সদস্যের একটা বিশেষ টিম গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছে সহকারী পুলিশ কমিশনার প্রদীপ কুমার ঘোষাল। আমি যদি এখানে অভিযুক্তদের কথা বলি, এই ঘটনায় প্রধান অভিযুক্ত হচ্ছে মনোজিৎ মিশ্রা, যিনি একজন প্রাক্তন ছাত্র এবং এই কলেজের মধ্যে একটা চুক্তিভিত্তিক কর্মী। এমনকি সে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তবে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে তিনি বর্তমানে দলের কোনো পদে নেই এবং এই ঘটনায় অন্যান্য 2 জন অভিযুক্ত জৈব আহমেদ এবং প্রমোদ মুখার্জি, যারা এই কলেজেরই ছাত্র, এবং যে চতুর্থ অভিযুক্ত সে হচ্ছে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে যখন এই ঘটনাটি ঘটে তখন সে কোনো রকমের ব্যবস্থা নেয়নি, আর তার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাটি পশ্চিমবঙ্গের মধ্যে একটা বড় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। এখানে বিজেপি দাবি করছে মনোজিৎ মিশ্রের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ রয়েছে এবং তার জন্যই বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে। বিজেপি নেতা অমিত মালবিয়া এবং সুকান্ত মজুমদার বলেছে যে এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা ব্যর্থতার প্রধান প্রমাণ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও বলছে যে তারা এই ঘটনার তীব্র নিন্দা করে এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে প্রধান অবহেলাটা কোথায় হয়েছে। প্রথমত হচ্ছে নিঃসন্দেহে এই অবহেলা হচ্ছে কলেজ প্রশাসনের। বলা হচ্ছে যে শিক্ষক এবং ছাত্ররাও কিন্তু আগে এই ধরনের অভিযোগ করেছিল যে এই ক্যাম্পাসের মধ্যে আইন শৃঙ্খলহীনতা ক্রমশই বাড়ছে। এমনকি গার্ডরুমে ছাত্র এবং স্টাফদের ঘন ঘন মিটিং দেখা যেত, যেটা কখনোই হওয়া উচিত নয়। কলেজের মধ্যে গার্ডরুম হচ্ছে ছাত্রদের নিরাপত্তার জন্য, এইরকম ধরনের জঘন্য কাজের জন্য নয়। দ্বিতীয়ত হচ্ছে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে কখনো সিসিটিভি ক্যামেরা ছিল না, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার জন্য এই 3 জন অভিযুক্ত তারা জানতো যে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, আর তাই তারা সেই জায়গাটাকে বেছে নিয়েছে। এই ঘটনাটি যখন ঘটে যায় তারপরেই আমরা দেখতে পাই যে 28 জুন কলেজের মধ্যে এই জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। এমনকি একটা অভিযোগ সামনে আসছে 2017 থেকে 2019 সালে রাজনৈতিকভাবে সমর্থিত দুষ্কৃতীদের দ্বারা শিক্ষকদের উপর হামলার ঘটনাও ঘটেছিল। এই ঘটনার পর মেয়েটা যা বলেছে সেটা অত্যন্ত হৃদয় বিদায়ক। মেয়েটা বলছে যে মনোজিৎ সিং, যে এই ঘটনার প্রধান অভিযুক্ত, মেয়েটাকে সে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেয়েটা সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়। আর এরপরে মনোজিৎ তাকে হুমকি দেয় তার প্রেমিক এবং পরিবারকে ক্ষতি করার জন্য। মেয়েটা এই কথা শোনার পর তার প্যানিকে হার্ট অ্যাটাকের শিকার হয় এবং বর্তমানে শ্বাসকষ্টের জন্য তাকে ইনহেলারের প্রয়োজন হয়। তিনি বলছিল যে আমি তাদের পা ধরে কাকুতি মিনতি করেছি, কিন্তু তারা আমাকে ছাড়েনি। আর এখানে বলতেই হয় যে মেয়েটার সাহস এবং সংকল্প আমাদের সকলকে অনুপ্রাণিত করে,
কারণ যাকে এত বড় একটা ধমকি দেওয়া হয়েছিল, কিন্তু মেয়েটা সেই ধমকিকে প্রত্যাখ্যান করে সে নিজেকে এত বড় একটা সাহস দিতে পেরেছে, এটা আমাদের সকলের জন্য একটা বড় শিক্ষার বিষয়। আর এই ঘটনা যখন সামনে আসে, এই ঘটনার পর থেকে আমরা দেখতে পাই কলকাতার মধ্যে একটা ব্যাপক প্রতিবাদ শুরু হয়ে গেছে। ছাত্র ইউনিয়ন, নারী অধিকার সংগঠন, এমনকি সাধারণ নাগরিকরা মোমবাতি মিছিল করছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে জাস্টিস ফর ল স্টুডেন্ট এবং #TMC সেম ট্রেন্ড করছে। ন্যাশনাল কমিশন ফর ওমেন এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং ভিকটিমের নিরাপত্তা ও মানসিক সহায়তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাটি 2024 সালে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং হত্যার মামলা ঘটনা মনে পড়ে দেয়। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার। সে একজন ডাক্তারকে ধর্ষণ করেছিল এবং তারপর তাকে হত্যা করেছিল। কিন্তু এই ঘটনার পিছনে কি গল্প সেটা আমরা সকলেই জানি। তবে বর্তমানে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই দুটি ঘটনায় পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যর্থতার প্রশ্ন উঠেছে। কলেজ ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি ক্যামেরার অভাব এবং নিরাপত্তা রক্ষীর নিষ্ক্রিয়তা এই ঘটনার একটি অন্যতম কারণ। কলেজের এই গার্ডরুমটি ছাত্রদের নিরাপত্তার জন্য ছিল, কিন্তু সেটা অপরাধের জায়গা হয়ে ওঠে। এই ঘটনা প্রমাণ করে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছে যে পশ্চিমবঙ্গে মহিলা ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই। এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? প্রথমত হচ্ছে প্রত্যেকটা কলেজের মধ্যে সিসিটিভি ক্যামেরা, প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী এবং জরুরি সাহায্যের ব্যবস্থা থাকা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপকে বন্ধ করা, কারণ কলেজ ক্যাম্পাসের মধ্যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রভাব কমানো অত্যন্ত দরকার। 3 নম্বর হচ্ছে সমাজের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য শিক্ষা ও সচেতনতা বাড়াতে হবে। এবং সর্বশেষ হচ্ছে দ্রুত বিচার। এই ধরনের মামলায় দ্রুত এবং কঠোর বিচার নিশ্চিত করতে হবে। এই ঘটনা আমাদের সকলকে ভাবতে বাধ্য করে যে আমরা কি আমাদের বোন, মেয়ে এবং বন্ধুদের জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছি? প্রতিবাদ মিছিল, সোশ্যাল মিডিয়ার মধ্যে ক্যাম্পেইন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। আমরা সবাই মিলে কিন্তু এই ঘটনাকে বন্ধ করতে পারি। বন্ধুরা, এই ঘটনা আমাদের সমাজের একটা কলঙ্ক, কিন্তু মেয়েটার সাহস আমাদের প্রশংসনীয়। আমরা তাকে সমর্থন করব এবং তার জন্য ন্যায় বিচারের দাবি করব। আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।